2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নির্বাচনী প্রচারের দল জানিয়েছিল ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। ঘোষণা করা হয়েছে আগামী 1 জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারবেন রাজ্যের মহিলারা। শুধু শহর বা স্বল্প দূরত্ব নয়, দূরপাল্লার বাস পরিষেবাতেও এই সুবিধা মিলবে বলে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই প্রকল্প কার্যকর করতে ইতিমধ্যেই নড়ে চড়ে বসছে পরিবহন দপ্তর। শুক্রবার ময়দান তাঁবুতে পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর এবং দফতরের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সরকারি বাস পরিষেবাকে আরও শক্তিশালী করা, নতুন বাস রাস্তায় নামানো এবং যাত্রী পরিষেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি কারা এই বিনামূল্যে সুবিধা পাবেন এবং কিভাবে সেই পরিষেবা পেতে হবে তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রাথমিক নির্দেশিকা। বৈঠক সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দারাই এই পরিষেবার আওতায় আসবেন। কিন্তু প্রশ্ন উঠছে, কোনো মহিলা যে সত্যিই পশ্চিমবঙ্গের বাসিন্দা তা কন্ডাক্টর যাচাই করবে কি করে? এই সমস্যার সমাধান হিসেবে আপাতত পরিচয়পত্র দেখানোর নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরিবহন দপ্তর সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের স্বীকৃত 11 ধরনের পরিচয়পত্রের মধ্যে অন্তত একটি যাত্রার সময় সঙ্গে রাখতে হবে। বাসে ওঠার পর কন্ডাক্টর সেই পরিচয়পত্র পরীক্ষা করবেন এবং তারপর টিকিট পাঞ্চিং মেশিন থেকে একটি বিশেষ কুপন ইস্যু করবেন। প্রতি মাসে যত সংখ্যক কুপন ইস্যু হবে সেই হিসেব অনুযায়ী পরিবহন নিগমকে ভর্তুকির টাকা দেবে রাজ্য সরকার। তবে এই পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই কিছু সংশয় তৈরি হয়েছে। বৈঠকে উপস্থিত আধিকারিকদের একাংশের বক্তব্য, ভিড়ের মধ্যে আসল ও নকল পরিচয়পত্র যাচাই করা কন্ডাক্টরদের পক্ষে অত্যন্ত কঠিন হতে পারে। সেই কারণেই ভবিষ্যতে পিঙ্ক কার্ড বা কিউআর কোড সমৃদ্ধ স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র, জব কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত নথি, শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি পরিচয়পত্র বা পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো বৈধ পরিচয়পত্র। আবেদন করা যাবে এসডিও বা বিডিও অফিসে। একবার এই স্মার্ট কার্ড চালু হয়ে গেলে বাসে উঠে শুধু কার্ড দেখালেই মিলবে বিনামূল্যে সফরের সুবিধা। আর এই নিয়ে আমাদের কলিগের রিপোর্টে কি উঠে এলো দেখব। রাজ্য সরকারের পালাবদল ঘটেছে। প্রাক্তন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা যখন ক্ষমতায় ছিল সেই সময়ে কিন্তু একেবারে বিজেপি তারা এই ভোট প্রতিদ্বন্দ্বিতায় আসার আগেই বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং যখন তারা ক্ষমতায় এলেন তখন থেকেই একবারে প্রতিশ্রুতি পূরণের কাজ চলছে জোর কদমে। ঠিক যেমনটা তারা তাদের ইস্তেহারে প্রকাশ করেছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারের কথা, তার যেমন কাজ চলছে তেমনি মহিলাদের সরকারি যানবাহন অর্থাৎ সরকারি বাসগুলিতে যাতে একেবারে বিনামূল্যে তারা যাতায়াত করতে পারেন সেই প্রস্তাব কিন্তু বিজেপি তাদের ইস্তেহারে রেখেছিল এবং যেমন কথা তেমন কাজ। আগামী মাসের 1 তারিখ থেকেই কিন্তু সমস্ত মহিলারা সরকারি বাসগুলিতে যাতায়াত করতে পারবেন একেবারে বিনামূল্যে। এরকমই কিন্তু কাজের জন্য জোর কদমে প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই রাজ্য পরিবহন দপ্তর তার তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী মাসের 1 তারিখ থেকে রাজ্যের সমস্ত মহিলাদের সরকারি বাসে কোনো রকম ভাড়া লাগবে না। কিন্তু এখানেই রয়েছে বেশ কিছু প্রশ্ন, যেমন কোন মহিলা তারা এই সুবিধা পাবেন বা এই সুবিধার আওতায় আসতে গেলে আর কি কি প্রয়োজন রয়েছে, এসব নিয়ে নানাবিধ প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন মহলে। তবে সেসবগুলিরও একেবারে সমাধান করার প্রক্রিয়া চালু হয়েছে, যেটা বিশ্বস্ত সূত্র মারফত যে খবর উঠে আসছে যে এই যে সরকারি বাসগুলিতে যখন মহিলারা যাতায়াত করবেন তারা যে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা তার জন্যে তাদেরকে একটি সচিত্র প্রমাণপত্র সেটিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেই সচিত্র প্রমাণপত্র হতে পারে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড,
এমনকি জব কার্ড থেকে শুরু করে যে কোনো প্রমাণপত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সেই সব কিছুই কিন্তু সচিত্র প্রমাণপত্র হিসাবে ধরা হবে। তবে এটা প্রাথমিক পর্যায়ের কাজ। পরবর্তীতে এই কাজকে আরও ডেভেলপ করার জন্যে রাজ্য সরকার অর্থাৎ বিজেপি সরকার তারা কিন্তু একটা নতুন পরিকল্পনা নিয়েছে। সেটা হচ্ছে পিঙ্ক কার্ড বা একটি স্পেশাল কার্ড, যেটা মহিলাদের জন্য দেওয়া হবে। এবং সেই পিঙ্ক কার্ড বা স্পেশাল কার্ড সেগুলি তৈরি করারও কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে যতদিন পর্যন্ত সেই পিঙ্ক কার্ড না তৈরি হয় ততদিন পর্যন্ত কিন্তু যে কোনো সচিত্র প্রমাণপত্র দিয়েই মহিলারা সরকারি বাসগুলিতে যাতায়াত করতে পারবেন। এবং শুধুমাত্র তাই নয়, যখন মহিলারা সচিত্র প্রমাণপত্র দেখাবেন তখন টিকিট কাউন্টার তাদেরকে একটি বিশেষ কুপন বা বিশেষ টিকিট তাদেরকে তুলে দেবেন এবং সেই টিকিটগুলোরও কিন্তু হিসাব রাখবে হচ্ছে পরিবহন দপ্তর। কারণ যখন বছরের একটা নির্দিষ্ট সময়, সেই সময়সূচিও বেঁধে দেওয়া হবে, সেই সময়ে সেই যত কুপন তারা মহিলাদেরকে দিয়ে থাকবেন সেই কুপনগুলি তারা যখন পরিবহন দপ্তরে জমা দেবেন, তার পরিবর্তে যে ভাড়া হয় তার একটা গড় মূল্য কিন্তু রাজ্য সরকার তুলে দেবে যারা বাস পরিষেবা দিচ্ছে তাদের হাতে। অর্থাৎ মহিলাদের ভাড়া একেবারে যেটা শূন্য হয়ে যাবার বা সরকারি বাসগুলিতে মহিলাদের ভাড়া লাগবে না, যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঠিক তেমনই কাজ। তবে অনেকের মনে প্রশ্ন থাকছে যে এই বাস ভাড়া কতটা জায়গার জন্য, সেটা কি একটা শর্ট ডিস্টেন্সে যাওয়ার জন্য, নাকি মহিলারা সরকারি বাসে যত দূর ইচ্ছা যেতে পারবেন? রাজ্য সরকারের নতুন এই বিজ্ঞপ্তিতে যেটা জানা যাচ্ছে, সেখানে বলা হয়েছে যে কোনো সরকারি বাসে মহিলারা যত স্বল্প দূরত্ব বা বেশি দূরত্ব যতটা তারা অতিক্রম করতে চায় বা যতটা তারা যাতায়াত করতে চায়, তারা পুরোটাই যাতায়াত করতে পারবেন বিনামূল্যে। তবে টিকিট কাউন্টার বা টিকিট কন্ডাক্টর যিনি আছেন তাকে কিন্তু এই বিশেষ কুপন কিন্তু এটাকে মহিলাদের জন্য সেই কুপনগুলোকে কিন্তু তাদেরকে দিতে হবে এবং তাদের থেকে সচিত্র প্রমাণপত্র সেটাও দেখতে হবে। এরকম একবারে কড়া করে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই যে বিশেষ সুবিধা সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলাদের জন্যেই, এমনটা কিন্তু একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলার মহিলারাই কিন্তু পাবেন এই সরকারি বাসে যাতায়াতের সুবিধা। তবে এত কিছুর মধ্যে একটি প্রশ্ন যেটা সমস্ত নিত্যযাত্রী যারা রয়েছে তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে আদেও কি সময়ে সরকারি বাস পাওয়া যাবে? কারণ রাজ্যের পরিবহনের যা হাল, সেখানে কিন্তু রাস্তায় ঘাটে একেবারে পথ চলতি মানুষ তারা যেটা বলছেন যে রাস্তায় ঘাটে সরকারি বাস তার কিন্তু দেখা সচরাচর পাওয়া যায় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিষেবা কতটা কার্যকর হবে সেই দিকে যেমন নজর থাকবে, ঠিক তেমনই কিন্তু নজর রয়েছে নতুন সরকার, তারা সরকার গঠনের পর যে প্রতিশ্রুতি দিয়ে কাউন্টডাউন শুরু করেছিলেন তার দিকেও। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।